আসসালামু আলাইকুম। বদলে গিয়েছে ফেসবুক অ্যালগরিদম। প্রতিনিয়ত চেঞ্জিং আনতেছে তাদের অ্যালগরিদমে। কি আপডেট এসেছে, নতুন কি আসছে সেগুলো নিয়ে প্রতিনিয়ত আমাদের আপডেট থাকতে হয় এবং জানতে হয়। আমরা ফেসবুক টিমের সাথে কথা বলেছি। সাপোর্ট টিমের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেই বিষয়টা সম্পর্কে থাকছে আজকে পুরো বিস্তারিত। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কোন ওয়েতে আপনি ফেসবুকে কাজ করবেন। তো সেক্ষেত্রে সবার প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইউটিউবে। কেন আমি আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাচ্ছি আপনারা এখন বুঝতে পারবেন। দেখুন, আমি যদি ইউটিউবের হোম পেজে চলে যাই, একটা জাস্ট কন্টেন্ট আমি সার্চ করব। ট্যাপ করলে আমরা যখন ইউটিউবের ভিডিওতে ট্যাপ করি, আমরা যখন ভিডিও প্লে করি, তখন কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমাদের ভিডিও শো হয়। ভিডিও স্টার্ট হওয়ার আগে আমাদের এখানে বিজ্ঞাপন শো হয়। বিজ্ঞাপন কেন শো হয়? কারণ যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন করা, সেই ধরনের চ্যানেলে যে লং ভিডিওগুলো আপলোড করা হয়, সেই লং ভিডিওতে ইউটিউব অ্যাড প্লে করে, তখন সেই অ্যাড প্লে দর্শকদের সামনে যায় এবং তাদের পাবলিসিটিটা হয়। একটা কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয় এবং ভ্যালুয়েবল হয়, দর্শকদের জন্য অনেক বেশি চাহিদা সম্পন্ন হয়, তখন ওই কন্টেন্টটা একটা দর্শক ফুল ওয়াচ করে। যখন ফুল ওয়াচ করে তখন কিন্তু এই সাথে সাথে যখন সেই কন্টেন্টে তারা অ্যাড রান করছে, তখন সেই অ্যাডটাও কিন্তু মানুষের সামনে যায়, দর্শকদের সামনে যায়। এই অ্যাডটা পুরোটা দেখে এবং তাদের পাবলিসিটি হয়। এটাই তাদের মূল উদ্দেশ্য। আপনার কন্টেন্ট দ্বারা তাদের বিজ্ঞাপনের পাবলিসিটি বাড়ানোর মাধ্যমে, পাবলিসিটি করার মাধ্যমে, প্রচারের মাধ্যমে আপনার কন্টেন্টকে প্রচারের মাধ্যম হিসেবে আপনার কন্টেন্টকে ব্যবহার করছে। সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট যখন ফুল ওয়াচ হবে, আপনার কন্টেন্ট যখন দর্শকরা ফুল ভিউ করবে, তখনই কিন্তু আপনার কন্টেন্টে অ্যাড রান হবে এবং এই অ্যাডটা সুইটেবল হবে। এখন এই বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বোঝাই। ইউটিউবের এই বিষয়টা যখন আমি আপনাদেরকে বোঝাবো, তখন আপনারা আর বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবেন। আচ্ছা, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। একটা জিনিস খেয়াল করে দেখুন, অ্যাড সুইটেবিলিটি। ফেসবুকে মূলত এখন বর্তমানে অ্যাড সুইটেবিলিটি বিষয়টা নিয়ে আসতে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থ্রোতে। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের থ্রোতে তারা তাদের বিজ্ঞাপনকে যাতে ভালোভাবে প্রচার করতে পারে, এই জন্য অ্যাড সুইটেবিলিটি কন্টেন্ট চাচ্ছে। অনেকেই এই ফ্রেন্ডলি বা অ্যাড সুইটেবিলিটি কন্টেন্ট সম্পর্কে বুঝতে পারেন না বা জানেন না। সেই বিষয়ে পুরোটা জানতে ভিডিওটার একটুকু স্কিপ করবেন না, কেননা আপনি যদি একটুকু স্কিপ করেন তাহলে মূল ইনফরমেশনগুলো আপনি মিস করে যেতে পারেন। আচ্ছা, এবার আসি আমি আপনাদেরকে অ্যাড সুইটেবিলিটি বিষয়টা বোঝানোর জন্য। আপনারা যদি অ্যাড সুইটেবিলিটি বিষয়টা বুঝেন, তাহলেই কেবলমাত্র আপনারা বুঝতে পারবেন ফেসবুক কেন তাদের অ্যালগরিদম পরিবর্তন করেছে এবং এই মুহূর্তে আমাদের কোন ধরনের কন্টেন্ট আপলোড করা উচিত। ঠিক আছে, তো আমি চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। চ্যানেল ড্যাশবোর্ডে যাবার পর এখানে আমি আমার চ্যানেলে চলে এসেছি। আপনারা জাস্ট এখানে খেয়াল করে দেখবেন, আমি যদি এখানে ক্রিয়েট অপশনে যাই, ক্রিয়েট অপশনে যাওয়ার পর এখানে দেখুন আপলোড ভিডিও আছে। তো আমি এখানে আপলোড ভিডিওতে ট্যাপ করে নেব। আপলোড ভিডিওতে ট্যাপ করে নেবার পর আমি জাস্ট প্রতিনিয়ত যেভাবে কন্টেন্ট আপলোড করি সেভাবে কন্টেন্ট আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। সিলেক্ট ফাইলে যাওয়ার পর মিডিয়া ফাইল থেকে আমি জাস্ট একটা কন্টেন্টকে সিলেক্ট করে নিব আপলোড করার জন্য। খেয়াল করে দেখবেন, আমি যদি এখানে একটা ভিডিওকে সিলেক্ট করি ফর্ম ফিল আপ, ঠিক আছে, এখানে আমি এই ফর্ম ফিল আপ এই কন্টেন্টটাকে সিলেক্ট করে নিলাম। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এইখানটাতে আপনারা দেখুন, এইখানটাতে কয়েকটি অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এখানে কতগুলো অপশন আপনি পেয়ে যাচ্ছেন। মনিটাইজেশন হোক বা মনিটাইজেশন না হোক, আপনার জন্য এটা জানা অনেক বেশি জরুরি। কেননা আপনি যে কন্টেন্টগুলো দিবেন সেই কন্টেন্টগুলোতে অ্যাড রান করানোর জন্য অবশ্যই আপনার কন্টেন্টগুলো ইউজার ফ্রেন্ডলি হতে হবে, অ্যাড সুইটেবল হতে হবে, অ্যাড সুইটেবিলিটি থাকতে হবে। এখন এই জিনিসটা আপনি কোথা থেকে পাবেন? এই কন্টেন্টটা আপলোড করার ক্ষেত্রে এটা আপলোডিং প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে আপলোডিং প্রসেসটা এখানে স্টার্ট হচ্ছে। তো এইখানটাতে এসে এখানে যে অপশনগুলো আপনি পাচ্ছেন, টোটাল আপনি এখানে কতগুলো অপশন পাচ্ছেন, ডিটেলস, মনিটাইজেশন, ভিডিও এলিমেন্ট, চেক এবং ভিজিবিলিটি। এইখান থেকে এখানে দেখুন, আমি যখন মনিটাইজেশনে আমি ট্যাপ করব, মনিটাইজেশন যখন আমি টার্ন অন করে দিব আমার কন্টেন্টের দ্বারা আর্ন করার জন্য, আমি যখন মনিটাইজেশনটা টার্ন অন করে দিব তখন কি দাঁড়াচ্ছে, মনিটাইজেশনে যখন আমি টার্ন অন করে দিলাম, দেন এখানে আপনাকে সিলেক্ট করতে বলা হবে, মানে আপনি মনিটাইজেশন টার্ন অন করতে চান কিনা। তো এখানে থেকে যখন আমি অন করে দিব, জাস্ট আমি অন করে দিলাম, অন করে দিয়ে এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন একটি অপশন চলে এসেছে। জাস্ট এখানে খেয়াল করুন, অ্যাড সুইটেবিলিটি একটি অপশন চালু হয়ে গিয়েছে। তো এই যে অ্যাড সুইটেবিলিটি, এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাড রান করার জন্য উপযুক্ত কিনা। দেখুন এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ রয়েছে কিনা আপনার কন্টেন্টে, অ্যাডাল্ট কোনো কন্টেন্ট রয়েছে কিনা, ভায়োলেশন রয়েছে কিনা,
শকিং কোনো কন্টেন্ট রয়েছে কিনা, হার্মফুল অ্যাক্ট বা আদার্স কোনো কন্টেন্ট রয়েছে কিনা, অ্যানাবলিং ডিসঅনেস্ট বিহেভিয়ার রয়েছে কিনা, এই যে বিষয়গুলো, এই ধরনের কন্টেন্ট আপনার কন্টেন্টে যদি এগুলোর একটাও যদি আপনার কন্টেন্টে থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্টে অ্যাড রান করবে না। এই কারণে আমরা এখান থেকে যেটা করি, নান অফ অ্যাবভ, এটা আমরা সিলেক্ট করে দিই। এটা সিলেক্ট করে দেওয়ার কারণে এখানে সাবমিশন একটি অপশন চলে আসে, দেখেন সাবমিট রেটিং একটি অপশন চলে আসে। এই অপশনে আমাদেরকে অবশ্যই সাবমিট রেটিং অপশনে ট্যাপ করে দিতে হয়। ট্যাপ করে দেওয়ার মাধ্যমে আমরা কি করি, আমাদের কন্টেন্টটা যে অ্যাড রান করার জন্য সুইটেবল সেটা আমরা তাদেরকে রেটিং করে দিই। এখানে কিন্তু বলাই আছে, এখানে দেখুন এলিজিবল রেভিনিউ রিসোর্সেস, এলিজিবল রেভিনিউ সোর্সেস কী কী সেটা অ্যাড, ইউটিউব প্রিমিয়ার, আদার ইউটিউব রেভিনিউ লাইক মার্চেন্টাইজ, রেট ইউর ভিডিও কেয়ারফুলি। অর্থাৎ এই যে বিষয়টা, এই বিষয়টাই ফেসবুকে আনার চেষ্টা করতেছে। আমি ইউটিউবের থ্রুতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই বিষয়টাই ফেসবুকের কন্টেন্টে আনার চেষ্টা করছে। কারণ আমরা দেখেছি এর আগে যখন আমরা রিল প্লে করতাম ফেসবুকে, আমরা যখন ফেসবুকে রিল প্লে করে থাকি তখন কিন্তু ফেসবুকে রিলে যে অ্যাড রান হতো সেই অ্যাডগুলো কিন্তু তেমন বেশি দেখা যেত না। ঠিক আছে, আমরা যখন রিল প্লে করতাম তখন কিন্তু অ্যাডগুলো তেমন বেশি শো করতো না, যার কারণে যেটা হয়ে যারা অ্যাড রান করাতো তাদের জন্য এটা কিন্তু এত বেশি বেনিফিশিয়ারি ছিল না, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতো না। দ্যাটস ওয়াই তারা তাদের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটাকে নিয়ে এসেছে, যেখানে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিওর মাধ্যমে তারা তাদের কন্টেন্টে অ্যাড রান করাবে। যখন আপনার কন্টেন্টে ভালো ভিউ জেনারেট করবে, লং ভিডিওতে যখন আপনার কন্টেন্টে ভালো ভিউ জেনারেট হবে তবেই কিন্তু আপনি আপনার কন্টেন্ট থেকে ভালো একটা রেভিনিউ আপনি আর্ন করতে পারেন, ডলার ইনকাম করতে পারেন বা টাকা আর্ন করতে পারেন। তো এই যে প্রসেসটা তারা নিয়ে এসেছে, এই জন্য তাদের রেভিনিউকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তারা লং ভিডিওতে এখন বেশি ভিউ জেনারেট করার কারণে লং ভিডিওর মাধ্যমে আর্নিংটা বেশি দিচ্ছে, স্টোরির মাধ্যমেও দিচ্ছে, লেখা পোস্ট করার মাধ্যমেও দিচ্ছে, ছবি পোস্ট করার মাধ্যমেও দিচ্ছে। তবে লং ভিডিও কোয়ালিটিফুল হতে হবে, কেননা আপনার লং ভিডিও যখন কোয়ালিটিফুল হবে, দর্শকরা যখন ফুল ওয়াচ করবে, যখন দর্শকরা স্কিপ করে চলে আসবে না, তখনই কিন্তু আপনার কন্টেন্টের ফুল অ্যাড রান হবে। আর যখন অ্যাড রান হবে তখনই কেবলমাত্র আপনি টাকা আর্ন করতে পারবেন। দ্যাটস ওয়াই আগে যেটা ছিল রিলের প্রতি অনেক বেশি জোর দেওয়া হতো, এখন কিন্তু শুধুমাত্র রিলের প্রতি জোর দিলে হবে না, আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে কন্টেন্টের প্রতি, তাও আবার কোয়ালিটিফুল কন্টেন্টের উপর। আপনার কোয়ালিটিফুল কন্টেন্টই পারে আপনাকে ভালো একটা আর্নিং সোর্স তৈরি করে দিতে। এখন থেকে আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দিতে হবে। কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দেওয়ার পাশাপাশি আপনি রিল আপলোড দিবেন, আপনি পোস্ট করবেন, আপনি স্টোরি আপলোড দিবেন। এখান থেকেও আপনি আর্নিং সোর্স তৈরি করতে পারেন বা ওখান থেকেও আপনার আর্নিং চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে। এতদিন আমরা যেভাবে বলেছি, আমরা টেক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে আপনাদেরকে সাজেস্ট করে দিয়ে আসছি, এখন কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আপডেটেড থাকতে হবে। আর সেই কারণে আমার চ্যানেলে সবসময় কানেক্টেড থাকবেন আপনারা যারা রয়েছেন, বিকজ অফ আমি ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট করে থাকি। আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল অবশ্যই মাস্ট বি, কেননা আমি জানি যে আজকের এই তথ্যগুলোই মূলত আপনাদেরকে সচেতনতার সাথে মেনটেন করে আপনাদেরকে মেনে কাজ করতে হবে। কেননা আপনি যখন কোয়ালিটিফুল ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করবেন তখনই কেবলমাত্র আপনি ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। আপনারা সবাই আপডেট নিয়ে দেখবেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গিয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত রিল থেকে তেমন বেশি আর্ন করতে পারছেন না, কারণ রিলের আর্নটা তারা কমিয়ে দিয়ে এখন লং ভিডিও কোয়ালিটিফুল যে লং ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে সেই কোয়ালিটিফুল লং ভিডিওতে তারা অ্যাড রান করাচ্ছে এবং তার মাধ্যমে তারা আর্নিং সোর্সটা বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে কেবলমাত্র আপনারা আর্নিং সোর্স তৈরি করতে পারেন এবং ফেসবুক থেকে আর্ন করতে পারেন। শুভকামনা থাকলো সকল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের, যারা কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারেন তাদের ওনারটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু ফেসবুক থেকে আর্ন করতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত এসে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ফুল ওয়াচ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা সুন্দর সুন্দর মূল্যবান মন্তব্য রেখে যাবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।